মোহাম্মদ ইউনূসের প্রশাসন তারা কি সত্যি কিছু বুঝে উঠতে পারছে না? হাতছাড়া হতে চলেছে একটার পর একটা জায়গা। বাংলাদেশের অস্তিত্ব কার্যত নিয়ে প্রশ্ন তুলেছিল সচেতন মানুষ, সেই প্রশ্নটাই আরো একবার ঘুরপাক খাচ্ছে। আর এই মুহূর্তে আরো বেশ কিছু ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করবো, আরো বেশ কিছু ছবি দেখানোর চেষ্টা করবো, যে ছবিগুলো দেখলে পরে, ভৌগোলিক অবস্থানটা দেখলে পরে অন্তত পক্ষে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই মুহূর্তে বাংলাদেশের রীতিমতন খাড়া ঝুলছে বলা চলে মাথার উপরে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, মায়ানমার অর্থাৎ যে জুন্টা বাহিনীর কথা আমরা বলছি, যে আরাকান বাহিনীর কথা আমরা বলছি, এবং বিভিন্ন জায়গায় যেভাবে আরাকান বাহিনী তারা দখল নিতে শুরু করে দিয়েছে, নিজেদেরকে আরো শক্তিশালী করতে শুরু করে দিয়েছে, কোথাও গিয়ে চিন্তায় এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। মায়ানমার যেখানে রয়েছে তার ঠিক ওপর দিকটাতেই রয়েছে চট্টগ্রাম, এবং যেই নেগ্রাইজ দ্বীপ নিয়ে আমরা কথা বলছিলাম, নেগ্রাইজ পয়েন্ট নিয়ে বা প্রণালী নিয়ে আমরা কথা বলছিলাম, যদি এই জায়গাটা সম্পূর্ণভাবে দখল নিয়ে নেয় আরাকান বাহিনী, তাহলে সব থেকে বড় সমস্যার মধ্যে কিন্তু বাংলাদেশে পড়তে চলেছে। তার কারণ বাংলাদেশ সমস্যায় পড়তে চলেছে এই জায়গা থেকেই কোনোভাবে পাকিস্তানি জাহাজ আর বাংলাদেশে আসতে পারবে কিনা সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে সন্দেহ রয়েছে। আর এই নিয়ে আমাদের রাজ্যের রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা তারা কি বলছেন আপনাদের সামনে রাখি। কি বলছে সিপিএম, কি বলছে কংগ্রেস? সব কল্পনার জগতে ভেসে বেড়াবার যে আনন্দ, সেই আনন্দে আছে একটা স্বাধীন সার্বভৌম দেশ। চট করে তাকে এইভাবে বিচ্ছিন্ন করা যায় না, তাকে দখল করা যায় না। এসব গল্প অনেক রটবে। প্রত্যেকটা দেশই তার বাণিজ্যিক দিকটা মাথায় রেখেই তার বৈদেশিক সম্পর্ক টিকিয়ে রাখে। আজকে ভারতবর্ষের বুকে উগ্র হিন্দুত্ববাদীরা তারা ভারতবর্ষের বাজারটা নষ্ট করেছে, এটা এখন মোদি হাজারে টের পাচ্ছেন। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসতেন, ব্যবসা বাণিজ্য হতো, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে অন্যান্য দেশগুলো ঢুকে পড়ছে, পাকিস্তান ঢুকে পড়ছে, বাংলাদেশ, চীন ঢুকে পড়ছে, আর অন্যান্য দেশও তারা ঢুকে পড়বে। ভারতের বাণিজ্যিক অবস্থা খারাপ হবে। সেই জন্যে ভারতবর্ষের পররাষ্ট্রনীতির দিক থেকে অনেক যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে হবে। বিজেপির কর্মীদের চিৎকার দিয়ে তো পররাষ্ট্রনীতি ঠিক করা ঠিক হবে না। ভারতবর্ষের যে সেফটি সিকিউরিটি, এটা দেখার দায়িত্ব কেন্দ্র সরকারের, কেন্দ্রের মন্ত্রীরা যারা বসে আছেন তাদেরকে দেখতে হবে। বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, যেখানে যা যা ঘটনা ঘটছে, তার জন্য রেসপন্সিবিলিটি নিতে হবে বাংলাদেশ সরকারকে। এটা ন্যাচারাল ব্যাপার। এবং কোথায় কে আর্মি আছে না আছে সেগুলোর জন্যে কেন্দ্রের যারা আমাদের সরকার আছে তারা এগুলো জবাব দেবে। আমরা শুধু একটাই কথা বলেছি যে অশান্তি নয় শান্তি চাই, হিংসা নয় শান্তি চাই, মানুষের সুরক্ষা চাই। আরাকান বাহিনী ইতিমধ্যে ইরাবতী অঞ্চল নিজেদের দখলে নিয়েছে, কিন্তু কি আছে রাজাগোপাল বাবু, নেগ্রাইজ প্রণালীতে বা নেগ্রাইজ দ্বীপ এবং প্রণালী পর্যন্ত আরাকান আর্মি তাদের কবজা বিস্তার করতে চাইছে। আমরা জানি ইরাবতীতে তারা আগেই ঢুকেছিল। এবার ইরাবতীর একবারে দক্ষিণতম প্রান্ত, ইরাবতী বদ্বীপের দক্ষিণতম প্রান্ত বঙ্গোপসাগরের পয়েন্টটা, যেখান থেকে বাংলাদেশের আমদানি রপ্তানি 80% জাহাজ চলাচল করে, সেই পয়েন্টটাতে কি আরাকান আর্মি বসে থাকার মানে কি হতে পারে ইউনিসেফের জন্য? হ্যাঁ, দেখুন, মানে আরাকান আর্মি যেভাবে এগোচ্ছে, তাদের অবশ্য এক্ষুনি বাংলাদেশে ঢুকে বাংলাদেশের উপর কিছু করার প্ল্যান বোধহয় নেই। ওরা নিজেদের স্বাধীনতাটার উপরই জোর দিতে চাইছে, মিয়ানমার আর্মির সঙ্গে ওদের লড়াই। এবং যদি কোনো কারণে বাধা পায় রোহিঙ্গা থেকে, আমার মনে রোহিঙ্গারা বাংলাদেশ চেষ্টা করছে রোহিঙ্গাদের ব্যবহার করতে, তখন কিন্তু ওরা চট্টগ্রামে ঢুকে পড়ার একটা সম্ভাবনা ওদের আছে। এবং ওই এলাকাটা তো একটা বড়, মানে চট্টগ্রাম পোর্টটা তো রয়েছে, সেটা যদি ওরা কোনোভাবে যদি আটকাতে পারে বা পরবর্তীকালে দখল করতে পারে, সেটা কিন্তু বাংলাদেশের তো বিরাট চিন্তার কারণ। ওরা ভাবছে ভারত বুঝি সবচেয়ে ওদের বিপরীতে আছে, তা কিন্তু নয়। যেভাবে আরাকান আর্মি এগোচ্ছে তাতে কিন্তু ওদের ভবিষ্যতের একটা বড় বিপদের সম্ভাবনা তৈরি হচ্ছে। এখন এই আরাকান আর্মি তো এতকাল তো চীনের প্রশ্রয় উঠেছিল, এখন জানি না এদের আর কেউ প্রশ্রয় দিচ্ছে কি হচ্ছে আমরা জানি না। তবে বাংলাদেশের যে বিপদ যথেষ্টই আছে এইটুকুন বলা যেতেই পারে। এবং ওরা যদি চিটাগাং হিলট্রাকে বুদ্ধিস্টদের সঙ্গে যারা লড়াই করছে স্বাধীনতার জন্য, তাদের সঙ্গে যদি কোনো একটা সম্পর্ক তৈরি করে, আরো বিপজ্জনক অবস্থা কিন্তু বাংলাদেশের হতে পারে। আমার ধারণা ওরা যোগাযোগ তৈরি করছে, থেরাবেটা বুদ্ধিস্টদের কিছু অংশ সেখানে ওদের সঙ্গে লিঙ্ক রাখছে, এটা আমার একটা ধারণা আছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ রাজাগোপাল বাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য। তারা তুমি শুনলে যে চট্টগ্রামের ভিতরে গোটা বিষয়টা কতটা ভয়ঙ্কর হতে পারে। আরাকান আর্মি যেভাবে রাখির প্রদেশ থেকে গোটা চট্টগ্রামের উপর নজর রাখছে, টেকনাফের ঠিক ওপারটায় বসে, এবং টেকনাফের ভিতরে যদি তারা ঢুকেও পড়ে, তনয়া নিশ্চিত থাকো যে যতক্ষণ আরাকান আর্মি পোস্ট করা ভিডিও থেকে বা দেওয়া খবর থেকে তুমি সে খবর জানতে পারছো, ততক্ষণ বাংলাদেশ সেটা স্বীকার করবে না। কারণ এই দুর্বল ভীরু কাপুরুষ ইউনূসের
অধীনে থাকা বা তাদের শাসনে থাকা বাংলাদেশের পক্ষে এটা স্বীকার করাটাও সম্ভব না। তার কারণ বাংলাদেশ আর্মি কি অসহায় অবস্থা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই নেগ্রাইজ প্রণালী বা বদ্বীপ অঞ্চলে ইরাবতীর ঢুকে পড়া আরাকান আর্মির এবং লড়াই চালিয়ে যাওয়া, এটা দখল করবার জন্য রাষ্ট্রপতি বিস্ফোরণা পর্যন্ত যেন চালাচ্ছে যুদ্ধটা, মরিয়া হয়ে চেষ্টা করছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মায়ানমারের সার্বভৌমত্বের জন্য তো ভীষণ গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো। কিন্তু একই সঙ্গে আমি বলবো ইউনুসের বাংলাদেশের বেঁচে থাকার জন্য কম গুরুত্বপূর্ণ নয়। যদি আরাকান আর্মি এই পয়েন্টের দখল শেষ পর্যন্ত পুরোপুরি নিয়ে নিতে পারে এই বদ্বীপ, এই ডেল্টা অঞ্চলের এবং অবশ্যই এই নেগ্রাইজ প্রণালী এবং দ্বীপের, তাহলে কিন্তু ইউনুসের জন্য বিপদ আরো বাড়বে, ভয়ঙ্কর রকম বাড়বে। তখন একদমই ধন্যবাদ জানাই সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা, তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আর এখানেই প্রশ্ন, এত বিপদ এত বিপদ এত বিপদ, কিন্তু কোনো বিপদের আশঙ্কায় কি এই মুহূর্তে একেবারে হাত ধুয়ে সাফ করে দিতে চাইছে ইউনুস মোহাম্মদ, অর্থাৎ মোহাম্মদ ইউনুস? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।